আপনি রাঙ্গামাটি কেন সুপারির জন্য অর্ডার করেন ভাই? সুপারির জন্য বিখ্যাত হলো নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চল ভাই। এখানে আপনি সুপারির জন্য অর্ডার করবেন, তার কাছ থেকে আপনি এই সুপারিগুলো অর্ডার করবেন। দেখবেন ভিডিও কল দিয়ে তার কাছে সুপারি আছে কিনা, তার কাছে তার প্রতিষ্ঠানটা আছে কিনা ভিডিও কলে সরাসরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক টিভি বিজনেস আইডিয়া F24 এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বরাবরের মতো আমি আজকে আবার একটা কাঁচা সুপারির বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম। তো আজকে কাঁচা সুপারির ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ভিডিওতে আপনারা ধারণা পাবেন এই কাঁচা সুপারির দামটা কি সামনের দিকে বাড়বে নাকি কমবে, এটা কখন আপনি স্টকে রাখবেন, এবং আমরা বর্তমানে কাঁচা সুপারিগুলো যে স্টকে দিতেছি কোন কালার সুপারিটা স্টকে রাখবেন, কিরকম মালটা আমরা স্টকের জন্য দিতেছি, এবং যারা বেকার আছেন কিভাবে আপনাদের বেকারত্বটা দূর করবেন ইনশাল্লাহ এই ভিডিওতে A to Z ধারণা দিব। তো ভিডিওটি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। তো একটা কথা বলবো, আমার ভিডিও যদি আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আলহামদুলিল্লাহ আমার এখানে প্রচুর পর্যাপ্ত পরিমাণ কাঁচা সুপারি আমদানি হয়েছে, যার কথা না বললেই নয়। আমি কিন্তু কাঁচা সুপারি একটা এই অফার দিছিলাম, অফারটা গত শুক্রবারে দিছিলাম, মাত্র 1 টাকা 60 পয়সা দিছিলাম। তো আজকে রবিবার, তো এই অফারটা দেখা গেছে আবার 1 টাকা 70 পয়সা আবার হয়ে গেছিল। তো যাই হোক, অনেকে আমাকে খুব রিকোয়েস্ট করতেছে, ভাই অফারটা একটু 2টা দিন রাখেন না ফয়সাল ভাই, তো 2টা দিন একটু রাখেন। তো যাই হোক, তাদের কথা বিবেচনা করে দেখা যাচ্ছে আমার এখানে যারা কৃষক আছে তাদের সাথে দেখা যাচ্ছে একটা আমার কমিটমেন্ট ভালো আর কি তাদের সাথে। তো কমিটমেন্ট ভালো হওয়ার কারণে আমি তাদের সাথে কথা বলে আমি মালগুলো দেখা যাচ্ছে একটু কম রেটে লইতে পারি। তো যাই হোক, আমার এখানে প্রচুর কাঁচা সুপারি, আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর কাঁচা সুপারি আমার এখানে দেখেন। এই যে এখানে কাঁচা সুপারি গুলো ইনশাল্লাহ ওনারা গণনা করতেছে শুরু কেটটা বাদে। তো তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই কাঁচা সুপারি গুলো, এগুলো হচ্ছে কেরানীহাটের উদ্দেশ্যে যাবে, এক ভাই স্টকের জন্য নিতেছে। তো স্টকের জন্য যারা বর্তমানে নিবেন আপনার দ্বিগুণ লাভ হবে ভাই। মাত্র 1 টাকা 60 পয়সা যদি আপনারা আমার কাছ থেকে এই পাকনা সুপারি গাছ পাকা সুপারিটা নেন, আনসিজনে এটা অ্যাভেলেবেল, আপনি 3 থেকে 4 টাকা বিক্রি করতে পারবেন। তো আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র 1 টাকা 60 পয়সা। একটু সামনে চলে আসো ভাই। তো আজকে এই যে সুপারি গুলা, এই যে দেখেন আপনার সুপারি কি সুন্দর, কি কোয়ালিটি দেখেন, আলহামদুলিল্লাহ কত সুন্দর কোয়ালিটি সুপারির, সাইজ কত বড়। আজকে সুপারির যে সাইজ ভাই, সাইজের কারণে বস্তাতে সামা হয় না। আমার হাতে দাও। হ্যাঁ, এই যে সুপারির যে সাইজ দেখেন আপনারা, আজকে যে সাইজ, এই সাইজের কারণে দেখেন এই যে বস্তাতে সুপারি সামা হইতে আছে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আগের থেকে সাইজ অনেক ভালো এবং অনেক মোটা সুপারিগুলো দিতেছি। এটা স্টকের জন্য আমাদের কাছ থেকে নিতেছে কেরানীহাট এক ভাই, আমাদের কাছ থেকে স্টকের জন্য নিতেছে। এই যে তার মালটা আমরা রেডি করছি। আমরা যার মালই স্টক পার্টি যিনি আমার কাছ থেকে মাল অর্ডার করবেন, যার মালই আমরা রেডি করব, সরাসরি আমরা লাইভে তার মালগুলো আমরা দেখাবো এবং সে নিজে দেখতে পারবে যে তার মালটা কি রেডি করতেছি। তো কেরানীহাট এক ভাই অর্ডার করছিল, তার মালটা এখন রেডি করতেছি। তো উনি হচ্ছে গিয়ে 10 বস্তা সুপারি অর্ডার করছিল। তো যাই হোক, যা অর্ডার করে তার মালগুলো আমরা সরাসরি দেখাই। যিনি ক্যানিয়ার থেকে অর্ডার করছে সে নিজে উপলব্ধি করতে পারবে যে তার মালটা। তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ আজকে সুপারির সাইজ কি দেখেন, এত সাইজের কারণে বস্তার ভিতরে সুপারি সামা করা যাইতেছে না। এর এক একটা বস্তাতে 4000 পিস সুপারি থাকে, 4000 পিস সুপারি থাকে এর একটা বস্তায়। আর আমার এখানে ওনারা হচ্ছে খুব অভিজ্ঞ টেকনিশিয়ান, মাত্র দেখা যাচ্ছে এক একজন 20 বছর, 10 বছর, 5 বছর, 7 বছরের অভিজ্ঞতা আছে। এই যে যিনি করতেছে ওনার হচ্ছে 15 বছরের অভিজ্ঞতা, আর এই যে ওনার হচ্ছে প্রায় 30 বছরের অভিজ্ঞতা। তো যাই হোক, আমি ইনশাল্লাহ আমার এখানে যারা টেকনিশিয়ান আছে, অভিজ্ঞ লোক দ্বারা আমি কাজ করি। আর এই যে উনি হচ্ছে নতুন আর কি, উনি প্রায় 2 বছর ধরে কাজ করতেছে। তো যাই হোক, তো আলহামদুলিল্লাহ আমার এখানে আজকে কাঁচা সুপারি হচ্ছে ভরপুর আমদানি হয়েছে। এটার সাইজও আলহামদুলিল্লাহ অনেক মোটা। আমি বিশেষ করে বেকার যারা আছেন তাদের নিয়ে কাজ করি, বেকারদের পাশাপাশি, এবং যারা দেখা গেছে বিভিন্ন জায়গায় অযথা টাকাগুলো ফালায় রাখছে, হ্যাঁ, তো ওই তাদের দেখা গেছে টাকাগুলো যাতে তারা কাজে লাগাইতে পারে, হ্যাঁ, একটা হালাল পন্থা জন্য তারা উপার্জন করতে পারে, আমি সেই উদ্দেশ্যটা আমি সর্বদা চেষ্টা করি আর কি। অনেকে হারাম পন্থা উপার্জন করে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা, এখন বললে দেখা যাচ্ছে এটা অন্য একটা কথার দিকে জায়গা, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় টাকা সুদের উপর লাগায়। যাই হোক, এটা আসলে না বলাটাই বেটার। আমি বলবো বিভিন্ন জায়গায় আজে বাজে আপনার টাকাগুলো নষ্ট না করে, আজে বাজে অবৈধ পথে আপনারা উপার্জন না করে হালাল পথে উপার্জন করেন ভাই। স্টক ব্যবসাটা কিন্তু ভাই এটা একটা হালাল ভাই। আর এই সুপারি ব্যবসাটা একটা রাজকীয় ব্যবসা। আর এই সুপারির
স্টক ব্যবসাটা আপনি করতে পারবেন, এটা হালাল আছে ভাই। তবে এটা কিছু কোনো ক্ষেত্রে আবার এটা নাজায়েজ আছে, সেটা হচ্ছে মাসালাটা অনেক বড় আর কি। তো আসলে এটা আপনার মাসালাটা ইউটিউবে সার্চ দিলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন কখন স্টকটা করলে এটা জায়েজ হবে, কখন জায়েজ হবে না। তো যাই হোক, এখন আপনার স্টক ব্যবসাটা করতে পারেন, এটা ইনশাআল্লাহ হালাল আছে, জায়েজ আছে। এটা যদি স্টক করে আপনার বর্তমানে আমার কাছ থেকে 1 টাকা 60 পয়সা যদি ভাই স্টক করেন সুবাইটা ভাই, আনসিজনে ভাই অ্যাভেলেবেল ভাই, আপনি অ্যাভেলেবেল 3 টাকা বিক্রি করতে পারবেন, না হলেও 3 টাকা বিক্রি করতে পারবেন। ডাবল লাভ। 1 টাকা 60 পয়সা আপনি বিক্রি করবেন 3 টাকা, আপনার ডাবল লাভ হবে ইনশাল্লাহ ভাই, আপনি লাভবান হবেন। বর্তমানে এই সুপারিগুলো স্টকে রাখা, তো স্টকে রাখার পদ্ধতি আমি গত ভিডিওতে বলছি, আজকে আর আপনাকে স্টকে রাখার পদ্ধতিটা আমি বলবো না। আপনারা আমার চ্যানেলে আপনারা ঢুকে স্টকে রাখার পদ্ধতিগুলো শিখে নেবেন। স্টকে রাখার মোট 6টা পদ্ধতি, এই পদ্ধতি আপনার চাই না, তারপর আমার কাছে সুপারিগুলো নিয়ে স্টকে রাখবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে স্টকে কোন সুপারিটা স্টকে রাখবেন। স্টকে রাখার জন্য সুপারি হচ্ছে, স্টকে রাখবেন যে সুপারিটা, এই সুপারিটা হচ্ছে হলুদ কালার সুপারিগুলো স্টকে রাখবেন। এই যে আমরা দিতেছি, এটা আপনার বলতে হবে না, আপনার শুধু আমাদেরকে বলবেন ফয়সাল ভাই আমাদেরকে স্টকে মাল দেন, তাহলেই চলবে। এই কথাটা বললেই চলবে যে দেখেন এই হলুদ কালার সুপারিগুলো ইনশাল্লাহ দিব আমরা, আপনাদেরকে স্টকের মালগুলো দিব, শুধু বলবেন ফয়সাল ভাই স্টকের মাল দেন, তাহলেই দিব। আমরা হলুদ কালার সুপারিগুলো দিব, এবং যেটা কাঁচা সুপারি এটা তো আর স্টকে রাখা যায় না, এটা আমরা দিব না। যারা স্টকে রাখবেন তাদেরকে আমরা এরকম এই কাঁচা সুপারিগুলো আপনাদেরকে দিব না, ঠিক আছে? তো ইনশাল্লাহ যারা স্টকে রাখতে চান রাখতে পারবেন, মাত্র 1 টাকা 60 পয়সায় যত লক্ষ পিস দরকার ইনশাল্লাহ নিতে পারবেন। সর্বনিম্ন ভাই 1 বস্তার অর্ডার করতে পারবেন, আর উপরে যার যত 1000 বস্তা দরকার, যদি বলেন 100 বস্তা 500 বস্তা 10 বস্তা 20 বস্তা ইনশাল্লাহ আমি দিতে পারবো, কোনো অসুবিধা নাই। তো ভিডিও আসলে আজকে আর বেশি বড় বাড়াবো না। তো আমার ভিডিওটা শেষ করার আগে আমার এখানে প্রতিষ্ঠানটা একটু দেখাই ভাই, আমার প্রতিষ্ঠানটা একটু দেখান। আমার প্রতিষ্ঠানটার নাম হলো মেসার্স ফয়জুল এন্টারপ্রাইজ, আর প্রোপ্রাইটার কিন্তু আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ। তো আপনাদের আমার কাছ থেকে এই সুপারিগুলো নিয়ে যে স্টকে রাখতে হবে এমন কোনো কথা নাই, আমার কাছ থেকে নিয়ে যে আপনার ব্যবসা করতে হবে এমন কোনো কথা নাই। আপনার কাছে যার কাছ থেকে ভালো লাগে ভাই, যার ব্যবহার ভালো লাগে, যার কথা ভালো লাগে, যার আচরণ ভালো লাগে ভাই, তার কাছ থেকে নেন, নিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করেন। তারপর ভাই আপনার বেকার থাকেন না, বিশেষ করে যারা বেকার আছেন, আমি বলবো বেকারের যন্ত্রণা অনেক কষ্টকর, যারা বেকার আছে তারাই বুঝতে পারে। বেকার ছাড়া কর্মজীবীরা কখনো বুঝতে পারে না যে বেকারের কষ্টটা কতটুকু। তো আমি বলবো বিশেষ করে যারা বেকার আছেন তারা এই সুপারি ব্যবসাটা করতে পারেন। কিভাবে করবেন ভাই, অনেকে ফোন করে ফয়সাল ভাই ব্যবসাটা কিভাবে শুরু করবো একটু আইডিয়া দেন। তো আমি বলি ভাই, আপনার ব্যবসাটা শুরু করার আগে আপনার আশেপাশে চার দোকান, পানের দোকান, মুদি দোকান, এই দোকানগুলোতে আপনি যাচাই করবেন, দেখবেন যে এই কাঁচা সুপারিগুলো ওইখানে কত চলে। যাচাই করার পরে ইনশাল্লাহ তারপরে আমার সাথে যোগাযোগ করেন। আমি তো রেটটা বলে দিছি, মাত্র 1 টাকা 60 পয়সা নিতে পারবে। তবে আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই সুপারি বস্তাগুলা জেলা পর্যায়ে আপনাদের হাতে ইনশাল্লাহ পৌঁছে দিব, মাত্র 250 টাকা এক একটা বস্তা। সারা বাংলাদেশের যে কোনো জেলাতে নেবেন 250 টাকার ভিতরে ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছে দিব। আর হচ্ছে আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিও আর সামনে বাড়াবো না। তো আমি বলবো যারা বিশেষ করে বেকার আছেন, তো আপনার ব্যবসাটা শুরু করার আগে আপনার আশেপাশে বাজারগুলো যাচাই করবেন। যাচাই করলে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন আসলে আপনি কি লাভবান হবেন না লস হবে। আর এই সুপারি ব্যবসাটা হলো ভাই একটা রাজকীয় ব্যবসা ভাই। এই ব্যবসাতে কোনো লস হওয়ার কোনো চান্স নাই, লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কেননা ধরেন এই সুপারিটা আমার কাছ থেকে নিলেন, নেওয়ার পরে আপনি বিক্রি করতে করতে দেখা যাচ্ছে সুপারিটা 15 দিন বা 15-20 দিন থাকলে দেখা যাচ্ছে উপরে চামড়াটা মজে যায়। মজে গেলে তখন সুপারিটা মজে গেলে কি করবেন, তখন এটা পানিতে ভিজিয়ে রাখবেন। পানিতে 8-10 দিন ভিজালে তখন মজা সুপারি হবে, তখন মজা সুপারি হিসেবে বিক্রি করতে পারবেন। আর যখন দেখা গেছে আপনার যদি মজা সুপারি হিসেবে যদি দেখা যাচ্ছে বিক্রি করতে না পারলে সুপারিগুলো রোদে দিবেন, আপনি রোদে দিয়ে শুকাইবেন, শুকাইলে 1 নাম্বার অরিজিনাল টাটি হবে। বিশেষ করে বর্তমানে যারা স্টকে রাখতে আছেন, যারা স্টকে নিতেছেন তাদেরকে আমি বলবো ভাই সুপারিগুলো নিয়ে শুকাই স্টকে রাখেন ভাই। শুকাইলে আপনার 400 টাকা বা 380 থেকে 400 টাকা কেজি পড়বো, আর বিক্রি করতে পারবেন অ্যাভেলেবেল 600 থেকে 700 টাকা কেজি। বর্তমানে কিন্তু এই কাঁচা সুপারি এগুলা শুকাইয়া যারা টাটি বানান তারা কমসে কম 2 বছর স্টকে রাখতে পারবেন। আর আপনি আমার কথা বিশ্বাস না হইলে এই সুপারিটা টাটি সুপারির বাজার আছে আপনার 600 থেকে 700 টাকা কেজি। আপনি দেখা যাচ্ছে আপনার ওইখানে আপনার বাজারটা একটু যাচাই করলে বুঝতে পারবেন কি আমি কি সঠিক কথা বলতেছি না বেঠিক কথা বলতেছি। তো আপনি ওইখানে আপনার বাজারটা যাচাই করবেন, ইনশাল্লাহ বাজারটা যাচাই করে দেখবেন শুকনা সুপারি কেজি কত চলে। সুতরাং আমি বলবো যারা স্টকে রাখতে চান এই কাঁচা সুপারিগুলো আমাদের থেকে নিয়ে শুকায় স্টকে রাখেন। শুকাইলে এরা 2 বছর স্টকে
রাখতে পারবেন। 2 বছর কি একবারও দাম বাড়বে না ভাই? অবশ্যই অবশ্যই ভাই দাম বাড়বে। তো যাই হোক, আমি বলবো আপনার এই কাঁচা সুপারিগুলো আমাদের থেকে নিয়ে স্টকে রাখলে ভাই 100% লাভবান হবেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা নিজেরা সবসময় বিবেচনা করবেন, চিন্তা ভাবনা করে তারপরে স্টকে রাখবেন। আপনার যদি যারা আছে আপনার অভিভাবক বা গার্ডিয়ান, তাদের থেকে পরামর্শ নিয়ে আপনি স্টকে রাখবেন। তবে ভাই আপনি যার কাছ থেকেই মাল নেন ভাই, যার কাছ থেকেই মাল নেন, সরাসরি ভিডিও কলে তার কাছে মাল আছে কিনা দেখবেন। তাহলে আমার কাছ থেকে নিলেও আপনি সরাসরি দেখবেন যে ফয়সাল ভাই আপনার কাছ থেকে যে সুপারিগুলো নিব, এগুলো আসলে কোন সুপারিটা দিবেন আমাকে একটু দেখান। ভিডিও কলে সরাসরি আপনি সুপারিগুলো দেখে ইনশাল্লাহ অর্ডার করবেন। তো এক ভাই আবার আজকে আমাকে ফোন করে বলতেছে, ভাই আমি সুপারির জন্য এই সুপারির জন্য আমি রাঙ্গামাটি অর্ডার করছি ভাই। রাঙ্গামাটি আমি 10 বস্তা সুপারির জন্য আমি 20,000 টাকা দিছি ভাই। সে নাম্বারও বেলাকৃষ্ট বানাইছে এবং আমি অন্য নাম্বারে কল দিলে সে ধরে না। তখন আমি তারে বললাম, ভাই আপনি রাঙ্গামাটি কেন সুপারির জন্য অর্ডার করেন ভাই? সুপারির জন্য বিখ্যাত হইলো নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চল ভাই, এইখানে আপনি সুপারির জন্য অর্ডার করবেন। আর তাকে আরেকটা প্রশ্ন করলাম, ভাই আপনি যে তার কাছ থেকে সুপারিগুলো অর্ডার করছেন, ভিডিও কলে তার প্রতিষ্ঠানটা দেখছেন? তাদের কাছে যে সুপারিগুলো অর্ডার করেছেন সেগুলো দেখছেন? কয় না, দেখিনি তো ভাই। আমি কই, ভাই আমার প্রত্যেকটা ভিডিও আমি আপনাদেরকে সতর্ক করে দেই এবং আমার ভিডিও দ্বারা মানুষ উপকৃত হয় কিনা জানি না, বাকিরা আল্লাহ পাক জানে। প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, ভাই যার কাছ থেকে আপনি এই সুপারিগুলো অর্ডার করবেন, দেখবেন ভিডিও কল দিয়ে তার কাছে সুপারি আছে কিনা, তার কাছে তার প্রতিষ্ঠানটা আছে কিনা ভিডিও কলে সরাসরি দেখবেন। তো ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে, আমার নাম্বারটা হচ্ছে 0187159421 এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইনশাল্লাহ আপনারা সরাসরি যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা সুপারিগুলো নেবেন। হ্যাঁ, আর আমরা শুধু একটা নাম্বারে আমরা সর্বদা ব্যবহার করি লেনদেনের ক্ষেত্রে, সেই নাম্বারটা হচ্ছে 0187159421 এই নাম্বারটা ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া থাকবে। আপনারা সরাসরি ওইখানে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের থেকে সুপারিগুলো নিতে পারেন। তো অনেকে আজকে অভিযোগ দিল, ফয়সাল ভাই আপনাকে তো ফোনে পাওয়া যায় না ভাই। তো ভাই পাওয়া যাবে কি জন্য ভাই? এখন খুবই ব্যস্ত ভাই। ব্যস্ত এই জন্য যেন আপনার স্টকাররা মাল নিতেছে, দেখা যাচ্ছে এক একজনে 50 বস্তা 100 বস্তা 150 বস্তা করে তারা অর্ডার করতেছে। তো তাদের মালগুলো হয়তো রেডি করতে হয়, কালেকশন করতে হয়, সেই জন্য দেখা যাচ্ছে আপনার ফোনগুলো আমি টাইম মতো ধরতে পারি না। তো আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভাই আমাকে ফোন দিলে যদি আমি রিসিভ না করি, আপনারা আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভাই, এই নাম্বার হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমি 1 ঘন্টা হোক আধা ঘন্টা হোক যখনই ফ্রি হবো ইনশাল্লাহ আপনাদের অ্যান্সারগুলো আমি দিব, ভয়েস দিব এবং উত্তর দিব। যে কোনো প্রশ্ন আপনার করার দরকার হোয়াটসঅ্যাপে আপনারা দিবেন, ইনশাল্লাহ আমি উত্তর দিব, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তো আসলে ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, আমি ভিডিও আর সামনে বাড়াবো না, তো ভিডিও এখনই শেষ করে দিব। তো আপনারা নাম্বারে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিয়ে রাখবেন, আর হোয়াটসঅ্যাপে সরাসরি মালগুলো দেখে নেবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমি যতদিন হায়াতে আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখে, আমি যেন 100% সততার সাথে এই ব্যবসাটা করে যেতে পারি এবং মানুষের জন্য উপকার করতে পারি। বিশেষ করে ভাই যারা বেকার আছে ভাই, তাদেরকে নিয়ে আমি কাজ করি ভাই। বেকারদের জন্য ভাই আমি প্রচুর শ্রম দিই এবং তাদেরকে যথেষ্ট হেল্প করি। আমি বলবো যারা বিশেষ করে বেকার আছেন ভাই, আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, ফোনে বলবেন, আমি ইনশাল্লাহ যতটুকু সম্ভব, যতটুকু আমার সাধ্য থাকে আমি আপনাদেরকে হেল্প করব। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি যেন সহি সালামতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের যে মালগুলো আমার কাছে অর্ডার করছেন এগুলো যেন আপনাদের হাতে আমি পৌঁছে দিতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করে। আপনারা এর জন্য আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমিও দোয়া করি যেন আল্লাহ পাক যেন আপনাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত হেফাজত করে এবং আপনাদেরকে নেক হায়াত দান করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে। আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।